হ্যালো ভিউয়ার্স, আই এম জাকির হুসেইন। আজ আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওতে। আজকে আপনাদেরকে বলবো বা দেখাবো যে কিভাবে পয়েন্ট আপনারা ক্যালকুলেট করবেন ফর অস্ট্রেলিয়া মাইগ্রেশন আর ইমিগ্রেশন। আপনারা প্রথমে অস্ট্রেলিয়া ভিসা পয়েন্ট ক্যালকুলেটর 2017 2016 যে করেন বা এটা বাদ দিয়ে যে সার্চ করলেন, সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের অপশন আসছে, যে পয়েন্ট ক্যালকুলেশন ফর দ্য আকাশিয়া, তারপরে point estate, border GUV, and some other option is there. আকাশিয়া আসলে একটা এজেন্ট, তারা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। এই সম্বন্ধে আমার ধারণা নেই আসলে তারা কতটা রিলায়েবল। আপনি আগে বলেছি যে আপনি আমার যদি পার্ট 1 দেখে থাকেন, আপনারা যে কোনো ধরনের এজেন্সির আন্ডারে আপনাদের অ্যাপ্লাই করার দরকার নেই, আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনি যদি এখানে স্কিল সিলেক্ট আমি চয়েস করলাম, যে আমি যদি এখানে ক্লিক করি, একটা উইন্ডো, একটা পোর্টাল ওপেন হলো। সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার skillselect.com.au। আপনারা এটা দেখেও সরাসরি সার্চ দিতে পারেন। এখানে দেখেন পয়েন্টস, আমি আর একটু বলে রাখি যে আপনি 60 পয়েন্টস না হলে আপনারা এই অস্ট্রেলিয়াতে মিনিমাম 60 পয়েন্টস লাগে এখন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে গেলে। টোটাল 60 পয়েন্টস। পয়েন্টস ক্যালকুলেশনটা কীভাবে হবে, এই এটা আপনি যদি 18 থেকে 24 বছর হন 25 পয়েন্টস পাবেন, এবং 25 থেকে 32 ইয়ার্স হলে 30 পয়েন্টস পাবেন, 33 থেকে 39 হলে 25 পয়েন্টস পাবেন, 40 থেকে 44 হলে 15 পয়েন্টস পাবেন, এবং 44 এর পরে আসলে তারা ইন্সপায়ার করে না কাউকে অ্যাপ্লাই করার জন্য, তার জন্য এটা 0 পয়েন্টস। তো আপনি যদি এখান থেকে ক্যালকুলেশন করেন, আপনি যদি 25 থেকে 32 হন, তাহলে আপনার এখানে 30 পয়েন্টস অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আপনারা দেখেন এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনি যদি কম্পিউটার ইংলিশ হন, যদি অল ব্যান্ড 6 না হলে আসলে এখন আর অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা যায় না। বিভিন্ন এখন তারা অনেক ক্যাটাগরি আছে যেখানে 7 লাগে, 7 এর নিচে আপনাকে অ্যাপ্লাই করতে দেয় না। বা আপনি যদি অ্যাপ্লাই করেন 6 দিয়ে, তখনও আপনাকে তারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আসলে 7 না হলে সাধারণত ডাকতে চায় না। আর আপনি 6 হলে কোনো পয়েন্ট পাইলেন না, 7 হলে 10 পয়েন্ট আপনার ওটার সাথে অ্যাড হবে, আর সুপারিয়র ইংলিশ হলে আপনার 20 পয়েন্টস অ্যাড হবে। সুপারিয়র ইংলিশ হচ্ছে 8। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা ইনসাইড অনশোর বলে, আবার অফশোরও বলে। অফশোর আর অনশোর। অনশোর হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে থাকে, আর অফশোর হচ্ছে যারা আউটসাইড অফ অস্ট্রেলিয়া। আমি সাধারণত যেহেতু আউটসাইডেই আছি, আমরা এটা নিয়ে একটু কথা বলি। আপনি যদি 1 year এক্সপিরিয়েন্স হয়, লেস দেন at least 3 years but less than 5 years, মানে আপনি 5 বছর নিচে আর 3 বছর মিনিমাম হতে হবে, তখন আপনি 5 পয়েন্টস পাবেন। আর যদি এটা মিট না করেন, এর নিচে যদি হয় 3 বছর নিচে হয়, তখন সেখানে 0 পয়েন্টস পাবেন। আচ্ছা, আপনি যদি এখন at least 5 years, আপনি যদি 5 বছর পূর্ণ করেন কিন্তু 8 বছর নিচে, তখন 10 পয়েন্ট পাবেন। এবং আপনি যদি 8 বছর পূর্ণ করেন বা আপ টু 10 ইয়ার্স, মানে আপনি যত 8 বছর পূর্ণ যাই করেন, 8 বছরের উপরে যাই হোক, সেটা 15 পয়েন্টস হবে। মিনিমাম 8 ইয়ার্স। কোয়ালিফিকেশন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা, আপনি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তারা বাংলাদেশের এডুকেশন কোয়ালিটিটা তারা বিভিন্ন ক্যাটাগরাইজ করছে। নর্মালি যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, বেসিকলি যারা ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বুয়েট, চুয়েট, কুয়েট, এবং বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যারা আছে, এবং অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও আছে। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তারা আসলে ফুল পয়েন্টই পায়। যেমন আপনি যদি ব্যাচেলার ডিগ্রি হন, তাহলে আপনি 15 পয়েন্টস পাবেন, ঠিক আছে। আর ডিপ্লোমা যারা আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, তাদের জন্য আসলে বিভিন্ন ট্রেড কোর্স আছে, তারা অ্যাপ্লাই করতে পারেন। তারা ওই ক্যাটাগরিতে ওই আগের প্রিভিয়াস ক্রাইটেরিয়া ফুলফিল করে এসে এখানে 10 পয়েন্টস তারা ক্লেইম করতে পারে ফর এডুকেশন পারপাস। এক্সট্রা পয়েন্টস এগুলো যদি আপনি বিভিন্ন ধরনের তাদের এখানে বিভিন্ন স্কিল আপনার এক্সপিরিয়েন্স গেইন করেন, আপনার যদি রিলেটিভস থাকে, আপনি যদি ওইখানে কাজ করে থাকেন, এডুকেশন, বিভিন্ন ধরনের পয়েন্টস তারা অ্যাড হয়। সাধারণত আমরা যেহেতু অফশোর, আমরা যদি এখান থেকে হিসাব করি, আমার যদি এটা হয় বা এটা হয়, আমি যদি 33 থেকে 39 কমপ্লিট থেকে শুরু করে 25 হয়, আর ইংলিশ যদি আমার
জিরো থাকে তাহলে 25 0 25, আর আমার এখানে যদি এক্সপিরিয়েন্স 8 বছর থাকে তাহলে 40 হলো, আর কোয়ালিফিকেশন আমার এখানে যদি 15 পয়েন্টস হয়, আমি যদি গভর্নমেন্ট ইউনিভার্সিটি হয় তাহলে আমার 25 15 40 পয়েন্টস, আর এখানে আমার যদি হয় 15 55 পয়েন্টস, সেক্ষেত্রে আমার 5 পয়েন্টস শর্ট পড়ে, আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। যারা এখানে হতাশ হওয়ার কোনো ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই। আপনার যদি 55 পয়েন্টস হয় সেক্ষেত্রে আপনিও অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ছোট একটা কাজ করতে হবে, স্টেট নমিনেশন জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। স্টেট নমিনেশন কী জিনিস সেটা আমি আর পরবর্তীতে কোনো স্লাইডে কোনো ইয়াতে আপনাদেরকে আরও এক্সপ্লেইন করবো। তা আশা করি আপনারা বুঝছেন যে পিআর এর জন্য আপনার পয়েন্টস কীভাবে ক্যালকুলেট করতে হয়। তা আশা করি আপনাদের এটা আপনাদের খুব ফ্রুটফুল হবে। তো আরও বিভিন্ন ধরনের ট্যাব আছে যেখানে আপনারা সরাসরি বসাই দিলে কত পয়েন্টস হয় সরাসরি চলে আসে। তো এটা আমি এটা ইউজ করি বেসিক্যালি, এখানে মোটামুটি একটা ডিটেলস বলা আছে। তো আপনি যদি ইয়াতে যান, প্যাকে যান, সেখানেও আপনারা করতে পারেন। যদি এটাতে যদি আমরা দেখি বর্ডার পয়েন্টস, আর একটু ফাঁকে বলে রাখি যে স্টেট স্পন্সর আপনি যদি 190-তে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি 5 পয়েন্টস পাবেন। শুধু যদি আপনাকে যদি স্টেট নমিনেট করে 5 পয়েন্টস অ্যাড হবে, তখন 60 পয়েন্টসের জন্য। আর 489 অ্যাপ্লাই করলে আপনার 10 পয়েন্টস পাবেন, তখন সেখানে 55 পয়েন্টস পাবেন। এখানে ক্যাটাগরিগুলো মোটামুটি আর একটু এক্সপ্লেইন করছে যে এলিজিবিলিটি, আপনাকে ইনভাইটেশন, অকুপেশন, পয়েন্ট স্কুল কী হবে। এখানে দেখেন এখানে বলে দিচ্ছে পয়েন্ট স্কুল কী হবে। 60 পয়েন্টস আপনাকে মিনিমাম 60 পয়েন্ট অ্যাভেল করতে হবে। এইজ ইউ মাস্ট বি আন্ডার 45 ইয়ার্স, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করছি। ইংলিশ ইউ মাস্ট হ্যাভ দ্য কম্পিটেন্ট ইংলিশ। অ্যাজ সার্টিফিকেট যেগুলো আসলে অনেক পরে, ক্যারেক্টার সার্টিফিকেট আপনার কাছে চাবে যখন আপনি মোটামুটি ভিসা পেয়ে যাবেন, তখন আপনার কাছে মোটামুটি চাই। তবে এক একটা জায়গায় এক এক ধরনের ইয়ে ভেরি করতে পারে, তো আপনারা সেটা দেখে নেবেন। সেটা হয়তো আমি যদি রিকোয়েস্ট আরও পাই তাহলে আমি হয়তো আরও ওইগুলো নিয়ে কাজ করতে পারি। এখন দেখেন এখানে এখানেও পয়েন্ট ক্যালকুলেশনের একটা টেবিল আছে। তা আপনারা এখান থেকে ইনফরমেশন দেখে নিতে পারেন যে আমি পয়েন্ট ক্যালকুলেশন আপনি এখান থেকে যে দেখেন এখানে বলা আছে মোটামুটি একটা চার্ট আকারে এখানে টোটাল জিনিসটা বলা আছে। আপনি যদি এখান থেকে ক্যালকুলেটর যোগ করে দেখেন আপনার পয়েন্ট কত আসে। তো আপনি যদি 65 পয়েন্ট হয় সেক্ষেত্রে খুবই ভালো, খুব তাড়াতাড়ি ভিসা সাধারণত পাওয়া যায়। এবং 7 যদি স্কোর তোলা যায় ইংলিশে তাহলে খুবই এফিসিয়েন্ট হয় এবং খুবই তারা প্রেফার করে। তারা সাধারণত পয়েন্টের যেটা ইয়ে আছে, যে ফার্স্ট ক্যাটাগরিতে যারা আছে তারা সাধারণত পুল থেকে তারা ধরে ধরে টানে, যে এটা ধরে টানে। তারা দেখে না যে কি আছে না আছে। তারা যদি 65 পয়েন্টসের ফার্স্ট প্রায়োরিটিতে মানে টপে থাকে সেক্ষেত্রে 65 পয়েন্ট থেকে টানে। টোটাল পয়েন্টটা যেটা বলছি, যে আপনি যদি এই পয়েন্ট ক্যালকুলেশন করেন, আপনার যদি পয়েন্ট 65 হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আগে টানবে। আর যদি 70 হয় সেক্ষেত্রে তো আরও ফাস্টার টানে। তো আপনি এগুলা একটু দেখবেন, আর তারপর যদি কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে একটু আস্ক করবেন। আশা করি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর কোনো ধরনের যদি আর থাকে যে জানার, সেক্ষেত্রে আমাকে একটু নক করবেন। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে, আর যাতে আমি আপনাদেরকে আরও একটু হেল্প করতে পারি আপনাদের ভিসা প্রসেসের জন্য, যাতে আপনারা নিজেরাই করতে পারেন, কোনো দালাল চক্রের আন্ডারে আপনাদের যেতে না হয়। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।